হয়েছে বুঝছেন। বিয়া যাইছে আমার একটা ছোট একটা বাচ্চা আছে, পরে কি করে করবো কইয়া তো হে আমার বিয়া করে হে আমার লিয়ে সংসার করুন। টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক। দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, কুমিল্লার মেয়ে শান্তা আক্তার। এই বোনটি যে নাকি প্রেমের সম্পর্কে টাঙ্গাইলের যুবক সোহাগের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক সন্তানের জননী এই তরুণী যে নাকি তাদের সেই টিকটকের পরিচয়ে প্রেমের সম্পর্কে মোবাইলে সেই ভালোবাসার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা এক সম্পর্কে জোরে যেভাবে সোহাগের সাথে বিভিন্নভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে এক সন্তানের জননী সেই সোহাগকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সেখানে অনিয়া জানায় সেই প্রেমিক সোহাগ। সেই সোহাগের বাড়িতে অনশনে বসে সেই সোহাগের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেই শান্তা আক্তার। সেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পূর্বে কি বক্তব্য প্রদান করেছিল শান্তা আক্তার, আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। শান্তা আক্তারের কথা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল তার সাথে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শান্তা আক্তার এক সন্তানের জননী। এই বোনটি যে নাকি প্রেমের সম্পর্কে সোহাগ নামে এই যুবকের সাথে যেভাবে শারীরিক সম্পর্ক এমনকি প্রেমের সেই সম্পর্কে সোহাগের বাড়িতে অনশন বসলে যেভাবে সেই সোহাগ তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানালে সে নিজে সেই বক্তব্যে জানায় যদি তাকে বিবাহ না করে তাহলে তার ঘরে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। চলুন সেই শান্তা আক্তারের মৃত্যুর পূর্বে কি বলেছিল সে সেই কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য জানাবো। ভিডিওটা মানে আমাদের এদিকে হইছে। আপনার এদিকে শর্ট গেছিল কোনো বাড়ি বসে মানে কদিন বাদে বাদে যেত, মানে স্বামী স্ত্রী যেরকম চাকরি করে ধরেন না কোনো জায়গাতে কদিন বাদে বাদে যায় না, মানে ওই রকম বাদে বাদে কদিন বাদে বাদে আমার কাছে যাইতো। ঢাকায় যাইতো নাকি আপনাদের বাসায় যেত? আমাদের বাসায় যেত, কুমিল্লা যেত। হ্যাঁ ঢাকা না। তাহলে যে আপনার কি ওই সোহাগের যে আপনার সাথে একত্রিত দেওয়া এটা জিজ্ঞাসা করতেছে, এটা কি ওইখানে মানে আমাদেরকে দোষ ছিল বুঝছেন। আমার প্রচুর টাকা গেছে, ওরে আমি ছুড়ে ওইখান থেকে ভাড়াই দিয়েছি। মানে আপনাদের দুজনকে আটকাই ছিল যে মানে হে আমার নিয়ে রং সাইড বুঝে না তো শহরের ভিতরে, কারণ আমি তো এলাকার মাই, আমার তো সবাই চিনে ঠিক না। মানে হে আমার নিয়ে রং সাইডে দিয়ে হাঁটতেছে, তো আমার আরে সামনে একটু লাগে টাকা নিচে আমার ফাঁপা গেছে না। তো ওইখানের ছেলেরা বলতেছে কি রে তুই মেয়ের হাত ধরে তুই কে রং সাইডে দিয়ে হাঁটতেছ, তুই ভালো সাইডে দিয়ে হাঁট। মানে সব মানে ইয়াটি হয়ে গেছে দইরা, পরে হরে দৌড়ছে দইরা বলছে কি রে তুই কি মেয়ের তুই মেয়েটার মাইরে তুই বাগ দিয়ে হন, তুই কে লাগে ইয়া সাইডে দিয়ে নাইটা তুই কি লাগে রং সাইডে দিয়ে মেয়েটারে নিয়ে হাঁটতে আসছিস কে লাগে। তো হে কইতেছে তোরা কি করছ, এরপর আমি কইতেছি আমি ওর লগে প্রেম করি। তো হেরে কইছে তুই কি প্রেম করিস নি এমনি হে। তো ওরে বলছে তোর বাড়ি কোন জায়গা, তোর বাসা দিয়ে কুমিল্লার বাসা না, তুই কোথায় দেখে আসছিস। তো হে বলছে আমার বাড়ি ভাই আমার বাড়ি এইখানে না, আমার বাড়ি টাঙ্গাইল কালীঘাটি। তো তাইলে ওর লগে কি বলছে সোহাগ বলছে হ্যাঁ তোর লগে হের লগে সম্পর্ক তোর কত বছর, কয় 1 বছর। তারপরে ওইখানে মানুষের মানে ওরে মারতে হয়েছে। আমি ভাইয়া শুনুন যা ও ধর আমাদের এখানে আইসে, আমাদের এইখানের মেমন হ্যাঁ ওরে আপনারা টাচ করেন না, যা কিছু করবেন আমার সাথে। যদি আপনারা টাকার প্রয়োজন লাগে আপনারা আমার লগে লেনদেন ভাঙবেন, ওরে আপনারা শরীরের ভিতরে টাচ লাগাইন না। আমি এই কথা বললে মানে ওরে মোটরসাইকেল দিয়ে মানে ওরে গাড়ি। আমি যতটুকু শুনছিলাম যে ওর কাছ থেকে 20,000 টাকা নিয়ে হয়েছিল। হ্যাঁ এটা সত্যি কথা, 20,000 টাকা নিছে, কিন্তু আমি ওরে আবার 20,000 টাকা ওরে আমি মানে ও আমার থেকে খাইয়ে মানে ও আমার 2 লাখ টাকা নিয়ে খাইছে ভাইয়া বুঝছেন। সোহাগ নিছে মানে হ্যাঁ আমার 2 লাখ টাকা মেসেজটা সব আপনারা আমি দেন টিকটকের ভিতরে ঢুকেন। মানে আপনার কাছে টাকা নিছে ওই মেসেজগুলো আছে? হ্যাঁ ওই মেসেজগুলো আছে। সেটা শোক কত টাকা নিছে? 2 লাখ টাকা নিছে আমার থেকে। হ্যাঁ 2 লক্ষ টাকা নিছে। হ্যাঁ ফেরত দিয়েছেন টাকা? না 1 টাকাও দেয় না। আচ্ছা আপনাদের সম্পর্ক যেটা হয় ওটা কিসের মাধ্যমে হয়? এই টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে? হ্যাঁ। এখন যে আপনি আসছেন, এর আগে একবার আসছিলেন ওদের বাড়িতে, আবার আজকে আসছেন, মানে কিসের দাবিতে আসছেন? আমি কিসে আমার না ভাইয়া মিথ্যা কথা, আমার একটা বিয়ে হয়েছে বুঝছেন। বিয়ে হয়েছে আমার একটা ছোট একটা বাচ্চা আছে 4 বছরের, কিন্তু ওর সাথে আমার হাজবেন্ডের এত একটা ভালো না বুঝছেন। মানে আমার হাজবেন্ডের পরে কি করে তো ওর মানে টিকটকের মেজান আমার শুধু মেসেজ দিত ইয়ে দিত, মানে আমি হেরে একটা গুরুত্ব দিতাম না। সোহাগ দিত? হ্যাঁ সোহাগ।
তো মানে আমি তো চাকরি করি, তো আমি অফিসের মাইফিনটা দিয়েছি, দেখ ফ্লাফিনটি এই ছেলেটা আমার লাগে এমনি এমনি তারপরে কান্দে, মানে আমার কাছে ওর কান্দার ভিডিও শুদ্ধ আছে, ও যে আমার এরকম এরকম মানে মন্ডারে কি করছে গলাইছে কাহিনীটা আর কিছু না। তো আমি কইতাছি দেখেন আমার কিন্তু বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, আপনি কি আমার নিয়ে আপনি হচ্ছেন একটা আবিয়াতা, আমি জানি না আপনি বিয়ে করছেন না আবিয়াতা, ধরি আপনি আবিয়াতে, আমি তো আপনার মূল খবর আর জানি না। তো কইতাছে শান্তা না আমি বিয়ে করছি না, আমি তোর যদি 10টা না 100টা বিয়ে হয় তোর আমি মাইনে না। আমি কইছি ঠিক আছে আপনি মাইনে নিবেন, আপনার মা বাপ, আমি তো আমি তোর লিয়ে সংসার করাম, আমার মা বাপ তো আর সংসার করতো না, করলে আমি তোর লিয়ে কইরাম, আমার মা বাপ ম্যানেজ করানোর দরকার, এটা আমি ম্যানেজ করাম। তো এর আগে আমার মার লগে কথা কইছে, আমার বড়াফুর লগে কথা কইছে, আমার গঞ্জামের লগে কথা কইছে, শুধু আমার আব্বুরে বাদে মানে আমাদের ঘরের পুরো ফ্যামিলির সাথে হে কথা বলছে। আপনি যখন আসছেন মানে কিসের জন্য আসছেন ওদের বাসায়? আমার আমার কথা হয়েছে কি জানেন, হে যেমন আমার আপনার কেউ ফোন করে আনছে আজকে? ও আমার ফোন দিছে বুঝছেন, আমার কথা হচ্ছে কি হে যেমন আমার সংসারটা ভাঙছে বিয়া করবো কইয়া, তো হে আমার বিয়া করে হে আমার লিয়ে সংসার করুন না। আপনি যে আজকে আসছেন ইচ্ছাকৃতভাবে আসছেন না কোন আনছে আপনাকে? হে আমার আনছে, হে আমার মানে ওরে আমি যে মানুষের ওরে নাম্বারটা দেখায়াম, হে মানে হে রাখছেন, হে আমার অ্যাপসের থেকে কল দিয়েছে, জানি আমি কেউ সেটা ইয়ে না করতে পারি বুঝছেন, আমি তো আপনার দেখাইলাম অ্যাপসের নাম্বারটি। মানে এখন আপনি আসছেন কিসের জন্য, বিয়ে করার জন্য নাকি চলে যাবেন সেই জন্য? আমি তো চলে যাওয়ার জন্য আসছি না, হে আমারে বিয়া করবে। আপনার তো আগে যে বিয়ে হয়েছিল আমার ছেলে আছে, তাহলে তো বিয়ে করবো না আপনাকে, তাহলে কি করবেন? তাইলে হে আমার লাগে এরকম করছে কি এর লাগে? যদি বিয়ে না করে তাহলে আমাদের টাকা আমার সংসার কি এর লাগে হে ভাঙছে? এখন আপনার যে আগে স্বামী ছিল উনি কি আপনার ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের কাগজ আছে? আছে। আপনার কাছে আছে এখন বর্তমান? আছে না, কুমিল্লা থেকে আসছে। দেখে আসছো? হ্যাঁ। আচ্ছা কোথায় নামছো প্রথম? কালিহাতি? মানে কালিতে। আচ্ছা শুনেন, আপনি যে এর আগে আসছিলেন এসে আবার চলে গেলেন, আসছিলেন কিসের জন্য আর চলে গেলেন কিসের জন্য? আমি এই জন্য গেছি যে আমি থাকলে তো আসবো না, ঠিক না? 3 দিন থাকতো, 4 দিন থাকতো, এরপরে 1 সপ্তাহ থাকতো। থাকতো যে তোমার বাবা মা জানতো না? আমার বাবা মা থাকে গ্রামের বাড়িতে বুঝছেন, আমি এখানে মানে একটা জব করে আমি একটা ফ্ল্যাটের ভিতরে থাকি বুঝছেন না। টাঙ্গাইলের কালীহাতিতে প্রেমিক সেই সোহাগের ঘরে যেভাবে ওড়না পেঁচিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শান্তা আক্তার, এক সন্তানের জননী, টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্কে সোহাগ নামে সেই যুবকের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি, এমনকি শারীরিক সম্পর্কে মিলিত হওয়া, কিন্তু সেখানে বিবাহতে অস্বীকৃতি জানালে সেই শান্তা আক্তার সোহাগের বাড়িতে এসে অনশন বসে, এমনকি সর্বশেষ বক্তব্যে সে যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করে আপনার সেই কথা শুনলেন। অবশ্যই বর্তমানে এই জাতীয় ঘটনা এমনকি যেভাবে আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে, সচেতন হওয়া একান্ত প্রয়োজন। ভিডিওটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।